সর্দি, সর্দি, আরে কোথায় তুই? কোনো বাগান টাগানে চলে এলাম মনে হচ্ছে। সামনে তো কোনো রাস্তাও নেই, তুমি এদিকে আনতে গেলে কেন? সর্দি বলছিল একবার আম বাগানটা দেখবে, তাই আমি ভাবলাম যদি এদিকটায় আসে। তুমিও সর্দি বলো নাকি? না, আগে কখনো ডাকিনি, কিন্তু এবার থেকে তো ডাকতেই হবে। মানে? তুমি জানো না মেঘ, ভানুর জায়গাটা খুব তাড়াতাড়ি কলি নিতে চলেছে। কি হলো, চুপ করে আছো কেন? বলো মানেটা কি? আরে বাবা, সব কথার কি আর মানে হয় নাকি? চলো আমরা এগোই, নাকি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথার মানে বুঝবে? সেটাই ভালো, এগোই। সর্দি, সর্দি, আরে তুই কোথায়? সারা দে অন্তত। সর্দি, সর্দি তুমি কোথায়? সর্দি সাড়া দাও। সর্দি, সর্দি সাড়া দাও না, কোথায়? দেখে চলতে পারো না? আরে বাবা, দেখে চললে কি আর আমি পড়ে যেতাম নাকি? আশ্চর্য, তখন বলে বেরোলে যে তুমি এখানকার পথঘাট সব চেনো। আমি তো এখানে নতুন, বরং আমার পড়ে যাওয়া কথা। এবার একটু দয়া করে দেখে শুনে হাঁটো। সর্দি, সর্দি, না, সর্দি এখানে এসছে বলে মনে হচ্ছে না। এখানে এসে আমরা ভুল করেছি, আর লাভ নেই, ফিরে যাওয়াই ভালো। আমার মনে হয় ও বাড়ি পৌঁছে গেছে, নেটওয়ার্ক নেই বলে হয়তো ফোনে কিছু জানাতে পারছে না। আরে কি বলছো, সব নেটওয়ার্ক নেই? তুমি জানো আমাদের এখানে বড় বড় টাওয়ার লাগানো হয়েছে। আর সর্দি যদি বাড়ি পৌঁছেই যেত, তাহলে বাবা অন্তত আমাকে ফোন করে জানাতো। চলো আমরা ওদিকটা একবার খুঁজে দেখি। মেঘ, একটা কথা বলো তো, তোমার দিদিরা ভানুকে তেমন পছন্দ করে না, না? কিন্তু কেন বলো তো? মানে কোনো রকম কি কোনো সমস্যা আছে? না মানে ওকে তো অপছন্দ করার কোনো কারণও নেই। ওরাও ম্যাজিশিয়ান আর ভানুও ম্যাজিশিয়ান, তাই না? দেখো কলি, আমি আমার ব্যক্তিগত কথা না কারোর সাথে শেয়ার করি না। যাই হোক, আচ্ছা এই ডান দিকে গেলে আমরা কোথায় পড়বো? মানে এদিক দিয়ে কি মেইন রোডে ওঠা যায়? মেঘ, মেঘ আমাকে বাঁচাও! মেঘ, মেঘ দেখো আমি গর্তে পড়ে গেছি। কলি, আরে কোথায় তুমি? মেঘ এখানে, এখানে, মেঘ এদিকটা। কলি, কলি, কলি কোথায়? মেঘ আমি এখানে, আমি গর্তে পড়ে গেছি। এই বোন, বলি বোন, বলতো কি এই বোন, ওদিকটা ওদিকটা কলি, কলি দড়ি ফেলেছি, দড়িটা ধরো তুমি। এই বোন, বলি বোন, এই এক মিনিট, ওদিকে কারো গলা পাচ্ছি মনে হয়, হয়তো হয়তো এই বোন, দড়িটা শক্ত করে ধরো কলি।
আর শুধু আমাকে উপরে উঠতে দাও। ভয় পাওয়ার ভান করে তোমাকে এমন আঁকড়ে ধরবো না, তুমি চাইলেও আমাকে আর ছাড়াতে পারবে না। আর তারপরেই তো শুরু হবে আসল খেলা। আরে এখানে তো লোকজনের কোনো সারা শব্দই পাওয়া যাচ্ছে না। কলি যে কতটা কি করতে পারলো বুঝতেও পারছি না। আজ রাতের মধ্যেই একটা কিছু করতেই হবে, এই সুযোগ আর পাওয়া যাবে না। দূর বাবা, মেয়েটা মুখে যতটা ফটফট করে কাজে ততটা চালাক না। মেঘ, আমি তো আজকে মরেই যেতাম তুমি না থাকলে। মেঘ, কি তুমি? হ্যাঁ আমি। এই কি কলি, তুমি কেন এত অবাক হচ্ছ? ও তুমি ভাবতে পারোনি না যে আমি এখানে চলে আসব? আসলে কি করব বলো তো, মানে আমার ছোটদি না, আমার ননদ বলে কথা, তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তা কলি এখানেই কোথাও আছে মনে হয় না, মানে তুমি ওকে ঠিক জায়গাতেই এনেছো। মানে ছোটই আশেপাশেই কোথাও একটা আছে জানো তো। কলি তুমি বলছিলে না, মানে তখন তো বলছিলে যে এখানকার রাস্তাঘাট নাকি তুমি খুব ভালোভাবে চেনো। এক কাজ করো, তুমি ছোটদিকে খোঁজো, বুঝলে তো। তাহলে আমরা বরং যাই। হ্যাঁ চল। ভানু, তুমি কি বলতে চাইছো বলো তো? ছোটদিকে না খুঁজে চলে যাবো আমরা? বোন বোন, এই তো কি হয়েছে? কি রে, কি হলো? ভয় পেয়ে গেছিস? মোহিনী কোথায়? ঈশ্বরকে অশেষ ধন্যবাদ যে তোমাদেরকে শেষ পর্যন্ত খুঁজে পেলাম। উফ, আমার যা চিন্তা হচ্ছিল, নতুন জায়গা। আসলে আঙ্কেল, ওই কলি বলল যে ছোটদি এখানেই থাকতে পারে, তাই এদিকে এসেছি। ও, ওটা মোহিনী না? এই মোহিনী, এদিকে এদিকে। কিরে ছোটদি, তুই এখানে ছিলিস, এতবার ডাকলাম সাড়া দিলি না কেন? অদ্ভুত। আর তুই এখানে একা কেন চলে এলি না বলে? আহা, এখন এসব কথা থাক না, আগে বাড়ি চলো তোমরা। ঘন জঙ্গল, কোথায় কি আছে তার ঠিক নেই। চলো চলো। হ্যাঁ সেই ভালো, অঙ্কটা বাড়ি গিয়ে কষাই ভালো। ননসেন্স, এই মেয়েটার জন্য আমার পুরো প্ল্যানটাই নষ্ট হয়ে গেল। শুনছেন? এই যে শুনছেন? হ্যাঁ চলুন। আমি তোমার সঙ্গে যাব বলছো? কেন? না মানে ইয়ে, বাড়ি ফিরতে হবে তো। বাড়ি ফিরতে হবে? তাই বলো। চলো। না এই বোন,
বোন চল আয় আয়। আসবে আসবে, তুমি এসো। হ্যাঁ মানে বোন আসুন। এই বোন, বোনকে নিয়ে এই কলি, আয় আয়, চলে আয়। ভানু কি আমার আর ছর্দির প্ল্যানটা জেনে গেছিল? দিদি, আয় দিদি। যাক বাবা, মেয়েটাকে যে পাওয়া গেছে এটাই রক্ষে। ও হ্যাঁ হ্যাঁ, কেশব, তুই এক কাজ কর, আজকে তো কাল রাত্রি, তোরা কোথায় শুবি সেটা মা আর পিসির কাছ থেকে ভালো করে জেনে নিস। হ্যাঁ, আয় আয় তাড়াতাড়ি আয়, ওদিকে অনেক কাজ আছে। ছাড়ো, কি করছোটা কি? আচ্ছা বাবা, ছেড়ে দিচ্ছি, কিন্তু কিন্তু আমাকে বলো তো, তুমি ঠিক টাইমে ওখানে কি করে পৌঁছলে? এটা কলির প্ল্যান ছিল, রাইট? আর আর তুমি সেটা বুঝে গেছিলে, তাই তো? তা ম্যাজিক ছেড়ে গোয়েন্দাগিরি করতে পারো তো? ঠিক বুঝে গেলে তাই না? হ্যাঁ, কিন্তু তুমি আগে বলো। দেখো, আমার মাথাটা কিন্তু খুব গরম হয়ে আছে। মেয়েটা সব লিমিট ক্রস করে যাচ্ছে। এরপর কিন্তু আমি আমার রাগ কন্ট্রোল করতে পারবো না। তাই তা তুমি কি এগুলো আমার মন রাখার জন্য বলছো? তুমি কি এখন পায়ের ওপর পা রেখে ঝগড়া করবে আমার সাথে? আরে বাবা, আমি মজা করছিলাম। উফ, তুমিও না। আসলে কি বলো তো, আমার স্বামী ভাগ্যটা যে এতটা ভালো সেটা না আমার মাঝে মধ্যে সন্দেহ হয়। ইয়ার্কি হচ্ছে? তুমি কি ইয়ার্কি করছো আমার সঙ্গে? দেখো, এসব ফালতু কথা না বলে না, আগে বলো আমি যে অনুমানটা করছি সেটা ঠিক কি না। তুমি তুমি শুধু আমাকে এইটুকু বলো যে প্ল্যানটা কি করেছিল কলি, তুমি কি জানো? শুধু কলি নয়, এই প্ল্যানিংয়ে ছর্দিও আছে। মানে কি বললে? ছর্দি? শোনো, আমি ওই আমবাগানের দিকটাতে যাচ্ছি, আর আমি চলে যাওয়ার পর তুমি মেঘকে এখানে নিয়ে আসবে, নিয়ে এসে এমন কিছু একটা করবে যাতে পাড়ার লোকজন চলে আসে, আর তারপর একটা উইয়ার্ড সিচুয়েশন তৈরি হয়। বুঝতে পারছো তো? তারপর দেখো, ওই লোকগুলোই গিয়ে তপন আঙ্কেলকে বলবে তোমার সাথে মেঘের বিয়ে দিয়ে দেওয়ার কথা। পারবে তো? পারতে আমাকে হবেই। শুনলে তো পুরো ব্যাপারটা। এবার তুমি 2 2 4 করে নাও। তার মানে তুমি ওই মাটির বাড়ির পেছনে ঝোপের মধ্যে এসব কথা শুনছিলে, আর তুমি আমাকে এই কথাগুলো এখন বলছো? হ্যাঁ, তা কি করব না, মানে আগে বললে তো তুমি রিয়্যাক্ট করতে, আর বর্দির শ্বশুর বাড়ির মানে অত লোকজনের সামনে এভাবে রিয়্যাক্ট করাটা কি ঠিক দেখাতো বলো? তাছাড়া আমি আগেই ভেবে নিয়েছিলাম ঠিক সময় গিয়ে হাজির হব। আমি তো দেখলাম তুমি আমার সামনে দিয়ে কলির সঙ্গে কি সুন্দর হেঁটে বেরিয়ে গেলে না, মানে গ্রামের রাস্তা, তার মধ্যে রাতের বেলা, পাশেই ফ্যান, মানে কিরকম একটা এক্সাইটমেন্ট ব্যাপার না? হ্যাঁ, তাই না?
এক্সাইটমেন্ট দেখাচ্ছি তোমার আরে আরে আমি তো এমনি বলছিলাম। আরে বাবা মজা করছিলাম। কেন কি ভানু? আরে বাবা আমি কিন্তু এমনি বল। শোনো না, ছর্দি আর কলির ওপর রাগ করো না প্লিজ। কি বলো তো, ওরা না আমাদের দুজনকে দুজনের থেকে দূরে সরাতে চেষ্টা করছে। কিন্তু কি হলো বলো, আমরা তো দুজনের আরো কাছাকাছি চলে এলাম। আমি মুখে যাই বলি না কেন, আমি ভেতর ভেতর জানি তুমি আমাকে কখনো ঠকাবে না। আমি তোমাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করি। তোমার মতো মানুষের কাছ থেকে ভালোবাসা পেয়েছি, আর কি চাই বলো? তুমি এভাবে আমার উপর ভরসা রেখে চলবে তো ভালো। এবার বাড়ির ভেতরে চলো, এবার তো আমাদেরকে খোঁজার জন্য লোকজন পাঠিয়ে দেবে। আসুক গে, যে আসার আসুক। তোমাকে কি এভাবে আলাদা করে পাই ভানু? তোমাকে আর আমাকে কেউ যেন আলাদা না করতে পারে। তুমি সব সময় এভাবে আমার বুকের মধ্যে থাকবে ভানু। থাক, এবার তো চলো ভেতরে। কি হলো? ম্যাজিশিয়ান ভানুমতি সরকার সামান্য বজ্রপাতে ভয় পেয়ে গেল? হ্যাঁ না গো, সেটা নয়। আসলে কি বলো তো, দেখো আকাশে কিন্তু একটুও মেঘ নেই, তাও বাজ পড়লো। জানো তো, মা আমাকে বলে যে এটা নাকি খুব খারাপ লক্ষণ। যেদিন বাবা মারা গিয়েছিলেন সেদিনে নাকি ঠিক এরকমটাই হয়েছিল। মেঘরাজ সরকার তোমার সামনে দাঁড়িয়ে বজ্রপাত হওয়াটা কি স্বাভাবিক নয়? আমি কিন্তু মজা করছি না। আরে ভানু, এসব কুসংস্কার, এসব মন থেকে বের করে দাও তুমি। তোমার মতো একজন জাদুকর এসবে বিশ্বাস করাটা একদম মানায় না। আমি তোমার পাশে আছি, তোমার কিচ্ছু হতে দেবো না। ভরসা রাখো আমার উপর। হয়ে গেছে এদিকটা, এবার এদিকটা করতে হবে। তোমার হলো? হয়ে গেছে, আর একটু। আচ্ছা ঠিক আছে। ও মা, কি সুন্দর আলপনা দাও গো তুমি। হ্যাঁ, মহেনের বৌমা কেমন কাজে রয়েছে দেখ ছায়া।
হ্যাঁ পিসিমা, দিদির হাতেও কিন্তু জাদু আছে। দেখো কি সুন্দর আলপনা দিচ্ছে। আবার শুরু করলি তো? ওর কথা কানে নেবেন না তো আপনারা? না না, সত্যি খুব সুন্দর আলপনা দাও তুমি। আমার শাশুড়ি বলতেন, যে বউর হাত থেকে সুন্দর আলপনা বের হয় সে লক্ষ্মীমন্ত হয়। তোমরা দুই যা ভারী লক্ষ্মীমন্ত। আচ্ছা আচ্ছা, তোমরা পারলে না তোমার ননদকে কিছু শেখাতে? আমার বোধহয় এই জীবনে আর দেখা হলো না যে আমার বাবু সোনার বউ আলপনা দিচ্ছে।